এই ঘর এই ঘর এই ঘর হলো প্রথম ঘর। একবার যে দেখে, একবার যে এই ঘরটাকে দেখে, আপনারা তালাশ করে দেখবেন, এই ঘরটাকে যে একবার দেখে বা এই হজে যে একবার যায়, বারবার সে হজে যাইতে চায়। তার মন আকৃষ্ট করে ফেলে এই ঘরটা, মন আকৃষ্ট করে ফেলে। যতই কৃপণ থাক, বকিল থাক, যতই মানুষটা খারাপ থাক, একবার হজ যে করছে তার দ্বিতীয়বার হজ করার মন চাবে না, এরকম লোক নাই। যারা হজ করে আসছে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখেন, প্রমাণ পেয়ে যাবেন। কারণ বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ঘর ত্যাগ করেন, এই ঘর যখন ত্যাগ করেন, মক্কা থেকে মদিনা যান, এরকম কান্না আর এরকম আবেগ আপ্লুত বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হন নাই। বারবার মক্কার দিকে তাকায় থাকেন, বারবার মক্কার ঘরের দিকে তাকায় থাকেন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই ঘরের দিকে বারবার ফিরে তাকান কেন? ফিরে তাকান কেন এই ঘরের দিকে বা ওই দিকে, পিছনের দিকে বারবার আপনি তাকান কেন? বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে আমার এই ঘর, আমার এই দেশ ছাড়তে আমার মন চাইতেছে না, এই দেশ ছাড়তে আমার মন চাইতেছে না। এই কথাটা বলে ফেললেন। কোন সময় বললেন? আল্লাহ যখন বললেন এই ঘর ত্যাগ করে আপনি মক্কা থেকে মদিনায় চলে যান, আল্লাহর আদেশের সামনে কোনো আপত্তি বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করেন না এবং কোনো নিজের পছন্দের কথা নিজের কোনো সময় প্রকাশ করেন নাই। কিন্তু এই ঘর থেকে যখন বিশ্বনবীকে পাঠিয়ে দেওয়া হয় মদিনার প্রান্তরে, তখন বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথী বর্গের মাধ্যমে উপস্থাপন করে ফেললেন, প্রকাশ করে ফেললেন যে আমার এই ঘর ছেড়ে যাইতে মন চাইতেছে না। যেই নবী আল্লাহর আদেশের সামনে আপত্তি করা তো দূরের কথা, একটু মনক্ষুণ্ণ হওয়ার রেশ মাত্রই করেন না, এই নবী শেষ পর্যন্ত বলে যে এই ঘর ছাড়তে, এই দেশ ছাড়তে আমার মন চাইতেছে না। এই জন্য আমি ভার তাকায়া এই ঘরের দিকে তাকায়া আমার আত্মতৃপ্তি আনি, আর এই দেশের দিকে তাকায়া আমি আত্মতৃপ্তি আনি। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম আকৃষ্ট ছিলেন, আর এই বিশ্বনবীর উম্মত আকৃষ্ট হবে না, এটা হতে পারে না। এই জন্য যারা যায় তারাই আকৃষ্ট হয়। কেন আকৃষ্ট হয় ভাইজান? আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের একটা পাওয়ার আছে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের একটা পাওয়ার আছে, বরকতের একটা পাওয়ার আছে। এই ঘরটা এমন জায়গায় স্থাপন করা হয়েছে, পৃথিবীর নাবি বলা হয়, পৃথিবীর নাবি বলা হয়। আমরা মিডিল ইস্ট বলি। এই দেশটা মিডিল ইস্ট মানে পৃথিবীর সর্বমাঝে এই দেশটা অবস্থান। আর এই দেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীকে মেপে দেখবেন, আর এই ঘরটাকে দেখবেন, এই ঘরটা পুরো পৃথিবীর মাঝখানে অবস্থিত। এই ঘরের উপরে সরাসরি, এই ঘরের উপরে বাইতুল মামুর। এই ঘরটাকে মানুষের মাখলুকের জন্য তওয়াফের জন্য বলছেন, আর বাইতুল মামুরকে বলছেন যে ফেরেশতা তোমরা তওয়াফ করবা। এরপরে আল্লাহর আরশ, এই আরশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যত রহমত এবং বরকত এই দুনিয়াতে পাঠান। কিভাবে পাঠান? সিরিয়াল মেনটেন করে পাঠান। সর্বপ্রথম এই আল্লাহর আরশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত এবং বরকত, যেই রহমত এবং বরকত দিয়া এই দুনিয়া চলে, এই রহমত এবং বরকত সর্বপ্রথম ট্রান্সফার করেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এই বাইতুল মামুরে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই ট্রান্সফার করান আমাদের এই দেশে, আমাদের এই পৃথিবীর জগতে এই বাইতুল্লাহতে স্থাপন করেন আল্লাহ রাব্বুল আলামিন, ট্রান্সফার করেন রহমত। এই বাইতুল্লাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দেশের, পৃথিবীর সমস্ত দেশের সমস্ত প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত এবং বরকত এরকম ভাবে সাপ্লাই করেন সুবহানাল্লাহ। আর এই বাইতুল্লাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সারা দেশের মধ্যে এরকম ভাবে সাপ্লাই করার সিস্টেম একটা অন্যরকম। সেটা হলো বাইতুল্লাহ থেকে সমস্ত হেডকোয়ার্টার হলো মানুষের হেডকোয়ার্টার, এবং দেশের হেডকোয়ার্টার হলো আল্লাহর কাছে, এটা হলো মসজিদ। এটা হলো কি? মসজিদ। এই মসজিদের মধ্যে বাইতুল্লাহর যেই অধীনস্থ এই মসজিদগুলিতে পৃথিবীর সমস্ত মসজিদগুলিতে এই রহমত বরকত আল্লাহ রাব্বুল আলামিন সাপ্লাই করেন। এই মসজিদ থেকে যেই ব্যক্তি এই মসজিদওয়ার, যেই ব্যক্তি এই মসজিদওয়ালা, যেই ব্যক্তি এই মসজিদের হিতাকাঙ্ক্ষী, সর্বপ্রথম এই মসজিদ থেকে ওই ব্যক্তির রূহের মধ্যে, ওই ব্যক্তির অন্তরের মধ্যে এই রহমত বরকত সাপ্লাই হতে থাকে। সুবহানাল্লাহ।
এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই রহমত বরকত এই সাপ্লাইয়ের সিস্টেম, রাস্তা। এখন যারা মসজিদে থাকে না, যারা মসজিদ ওয়ার না, যারা মসজিদের হিতাকাঙ্ক্ষী না, যারা মসজিদের মুসল্লি না, তারা রহমত বরকত কিভাবে পাবে? যারা নামাজি তার চাইতে বেশি কিভাবে পাবে? এই জন্য এই আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, যে হজের মাস হলো নির্ধারিত মাস, হজের মাস নির্ধারিত মাস। রাসূল বলছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, শাওয়াল, জিলকাদ ও জিলহজ, এই তিনটি মাস হলো হজের মাস। একটা হলো শাওয়াল মাস, আর একটা হলো জিলকাদ মাস, আর একটা হলো জিলহজ মাস। তো এটা জিলকাদ মাসের শেষ সময়, এটাও হজের মাস। অনেক ভাইয়েরা হজ করতে এরকম মক্কায় গেছে, কাবা গেছে, সৌদি গেছে, তারা হজ করার জন্য গেছে। এই হজ আসলে কি? হজ আসলে কি? হজের শাব্দিক অর্থ হলো, খেয়াল করেন, হজের শাব্দিক অর্থ হলো ইচ্ছা পোষণ করা। ইচ্ছা পোষণ করা মানে হজের ইচ্ছা পোষণ করার দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন বরকত ডালেন, ওই বান্দা হজ করার সমস্ত ব্যবস্থাপনা আল্লাহর পক্ষ থেকে করে দেন। ইচ্ছা যদি না থাকে তখন একটা বান্দার কোনো কাজই সফল হয় না। এই জন্য হজের শাব্দিক অর্থই ডালা হয়েছে ইচ্ছা পোষণ করা। ইচ্ছা পোষণ করা পারিভাষিক অর্থ হলো যে আল্লাহর রাজি খুশির নিয়তে আল্লাহর ঘরের তওয়াফের ইচ্ছা পোষণ করার নাম হইল কি? হজ। এই হজ কোনো বান্দা যদি ইচ্ছা না থাকে তখন করতে পারে না, ইচ্ছা যদি না থাকে করতে পারে না। এই জন্য হজ যে ব্যক্তি ইচ্ছা পোষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই ইচ্ছার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহম এবং করম করেন। তখন ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যত ঝড় ঝাপটা হোক না কেন, কোনো না কোনো সময় ওই বান্দাকে আল্লাহর ঘরের পাশে নিয়ে যান এবং আল্লাহ রাসূলের রওজার পাশে নিয়ে যান। এই জন্য হজ হলো ইচ্ছা পোষণ করা। এই হজ কি করতে হয়? আল্লাহর ঘর তওয়াফ করতে হয়। আল্লাহর ঘর তওয়াফ করতে হয়, 7টি চক্কর দিতে হয়। আল্লাহর ঘরের চতুর্পাশে 7টি চক্কর দিতে হয়। আল্লাহর ঘরকে নজর করে দেখতে হয়। এটার নাম হলো কি? হজ। এই হজ আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগের থেকেই আল্লাহর ঘরের তওয়াফ করার জন্য মাখলুক নিযুক্ত করে রেখেছেন। এই হজ পৃথিবীর ইতিহাসে যত মানুষ আছে, একমাত্র নাস্তিক ছাড়া যারা আল্লাহকেও বিশ্বাস করে না, কিছুই বিশ্বাস করে না, একমাত্র নাস্তিক ছাড়া সবাই আল্লাহর ঘর তওয়াফ করার জন্য তওয়াফ করছেন। আল্লাহর ঘর তারা কি করছেন? তওয়াফ করছেন। যারা ইহুদি, যারা খ্রিস্টান, তারাও আল্লাহর ঘর তওয়াফ করছেন। রাসূলের আগে যারা তওয়াফ করছে তারা অনেকে আছে কিতাবের উপর ছিল, অনেকে আছে এরকমভাবে কোনো না কোনো নবীকে বিশ্বাস করত, এরকম করতেন তারা এই ঘরকে তওয়াফ করছে। একমাত্র নাস্তিক ছাড়া সবাই আল্লাহর ঘরকে তওয়াফ করছে। এখন এই ঘরের তওয়াফ, এই ঘরটা কখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন? এই ঘরটা হলো দুনিয়ার প্রথম ঘর। এই জগৎ সৃষ্টির প্রথম ঘর হলো এই কাবা ঘর। এই কাবা ঘর, এই ঘর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তওয়াফ করাইছেন। এই ঘর জিনের মাধ্যমে তওয়াফ করাইছেন, মাখলুকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘর তওয়াফ করাইছেন। সর্বপ্রথম দুনিয়াতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে পুনর্নির্মাণ করলেন। এই ঘরের যে চিহ্ন ছিল, সেই চিহ্নের জায়গার মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাকে স্থাপন করলেন, এই ঘরকে স্থাপন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন প্লাবন হয়, এই ঘর নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এই জায়গাটা পর্যন্ত নির্ধারিত আন্দাজ করতে পারছে না এই ঘর কোথায় আবার স্থাপন করা হবে।
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দেওয়া হলো এটা মক্কার এই প্রান্তরে এই গড়টার অবস্থান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গড় স্থাপন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার এই ঘর যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে 600-700 বছর চলে গিয়েছিল, তখন আস্তে আস্তে এই ঘরটা একটু বিলীনের মতো হয়ে গিয়েছিল। তখন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আবার এই ঘর স্থাপন হয়। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঘর হলো কোনটা? এই কাবা ঘর। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিতেছেন, ইন্না আউওয়ালা বাইতিন বুজিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা ওয়া মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। যে এই ঘর ইন্না আউওয়ালা বাইতিন বুজিয়া লিন-নাস, এটা সর্বপ্রথম ঘর যা বানানো হয়েছে কি মানুষদের জন্য। লাল্লাযী বিবাক্কাতা ওয়া মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, এই ঘরের মাধ্যমে সমস্ত মাখলুককে বরকত দেওয়া হয়, সমস্ত মাখলুককে রহম করা হয়। সুবহানাল্লাহ। ওয়া হুদাল লিল আলামিন, এবং সমস্ত জগৎবাসীর জন্য এটা একটা হেদায়েতের ঘর। এটা হলো কি একটা হেদায়েতের ঘর। আমরা বলি না যারা হজ করে তারা যদি আইসা দেশের মধ্যে খারাপ করে, পাপাচার করে, তখন বলি না এই লোকটা কি হজ করার পরেও এই লোকটা খারাপ হয়ে গেছে, এই লোকটা কিভাবে তাস খেলায় বসতে শুরু করলো, আবার কিভাবে এরকম বেনামাজি হইতে শুরু করলো যে হজ করছি। হজটাকে আমরা একটা বিরাট বড় একটা মাধ্যম মনে করি, হেদায়েতের মাধ্যম মনে করি, যে হজ করার পরেও সে পাপ করে, এই লোকটা কিরকম, এই কথা বলি না। এর দ্বারা বোঝা যায় যে এই হজের মাধ্যমে, এই আল্লাহর ঘরের তোয়াফের মাধ্যমে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের আলো জ্বালায় দেন। সুবহানাল্লাহ। অনেক ভাইরা এরকম হজ করার পরে আগে ছিল এরকম মাদক আসক্ত, যারা হজ করার পরে সে হয়ে গেছে কি একবারে আল্লাহর ওলি হয়ে গেছে। আবার অনেক আছে যার হজটাকে আল্লাহ রাব্বুল আলামিন তেমন ভাবে কবুল করেন নাই, তখন হজ করার পরেও সে এরকম পাপাচারে লিপ্ত হয়ে যায়। এই জন্য এই ঘর হলো কি রহমত এবং বরকতের জায়গা। এই হজ হলো হেদায়েতের একটা কেন্দ্রবিন্দু। এই হজ হলো কি হেদায়েতের একটা কেন্দ্রবিন্দু। এই আল্লাহর ঘর যখন মানুষ যায়, তখন হেদায়েতের নূর তার ভিতরে একটা খালেস হেদায়েতের নূর এবং বিশেষ একটা হেদায়েতের নূর তার ভিতরে আত্মার মধ্যে, তার রূহের মধ্যে ঢুকে পড়ে, তখন এই মানুষটা আলোকিত হইয়া যায়। আল্লাহর এই ঘর হলো সর্বপ্রথম ঘর। হুদাল লিন-নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন এটা সর্বপ্রথম ঘর, হেদায়েতের ঘর, রহমতের ঘর। এই ঘর তোমরা কি করবা? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই ঘরের দিকে তোমরা তাড়াতাড়ি দৌড়ায় যাও। এই ঘর হলো তোমাদের জন্য। এই ঘরের দিকে তোমরা কি করো? তাড়াতাড়ি দৌড়ায় যাও। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমাদের জন্য এই ঘরকে তাওয়াফ করা, তোমাদের জন্য এই ঘরকে জিয়ারত করা, তোমাদের জন্য কি সমস্ত মাখলুকের জন্য কি করা হয়েছে? সাবিলা। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যেই ব্যক্তি হজ করবে না, এই ঘরটাকে হেদায়েতের ঘর বলার পরেও, এই ঘরটাকে রহমতের ঘর বলার পরেও যেই ব্যক্তি হজ করবে না, আমি বলতেছি হজ করো, যেই ব্যক্তি হজ করবে না, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ধনী। এই লোকের ব্যাপারে, এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি ফয়সালা করবেন এটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। মানে কি, যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পরেও, হজের কথা বলার পরেও যে ব্যক্তি হজ করবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল্লাম ইয়ামনাহু, যে ব্যক্তির কোনো নিষেধাজ্ঞা নাই, কোনো বাধা নাই, এর পরেও যেই ব্যক্তি হজ করবে না, ইনশা ইহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়ান, সে ইহুদি হইয়া মরুক বা নাসারা হইয়া মরুক, আমার কোনো কিছু যায় আসে না। যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পরেও হজ করলো না, সেই ব্যক্তি ইহুদি হইয়া মরুক বা নাসারা হইয়া মরুক, আমার কোনো যায় আসে না। এই জন্য হজ করতে হবে। হজ কার উপর ফরজ? হজ কার উপর ফরজ? আমরা অনেকেই জানি যে হজ অনেক ধনী হইলে বড় লোক থাকলে, এরকম ভাবে সে পয়সাওয়ালা থাকলে তার উপর হজ ফরজ।
হজ ফরজের যেই আল্লাহ রাব্বুল আলামিন যেই যার উপর হজ ফরজ তার কি পরিমাণ সম্পদ হইলে হজ ফরজ, এটা যদি শুনেন আশ্চর্য লেগে যাবেন যে অধিকাংশ এই জমানার অধিকাংশ মানুষের জন্য হজ ফরজ। হজ ফরজ হওয়ার জন্য শর্ত হলো সম্পদ এতটুকুন থাকতে হবে যতটুকুন আমি কাবায় যাইতে সৌদি যাইতে যতটুকুন সম্পদ লাগে। এরপর 1 মাস থাকবো বা 2 মাস থাকবো বা 1.5 মাস থাকবো, এই 1.5 মাসের সম্পদ বাড়িতে এরকম ভাবে জমা আছে যে আমার পরিবার বর্গ যারা আছে তারা এই 1.5 মাস খাইতে পারবে, চলতে পারবে, এই পরিমাণ সম্পদ। আর মক্কায় যাইতে যে আসতে যেই পরিমাণ টাকা এবং অর্থ লাগে, এতটুকুন টাকা এবং অর্থ সম্পদ থাকলে তার উপর হজ ফরজ। এখন দেখেন, আর হজের ক্ষেত্রে বাড়তি সম্পদের কোনো দরকার না। যেরকম জাকাতের ক্ষেত্রে এরকম জমা জমি থাকলে তার উপর জাকাত ফরজ না, এই জমা জমি থেকে উৎপন্ন যেটা আয় থাকবে সেটা দিয়া জাকাতের হিসাব হবে। কিন্তু হজের ক্ষেত্রে এটা না। হজের ক্ষেত্রে আমার এরকম জায়গা জমি আছে যেটা আমি যেই জায়গার মধ্যে বসবাস করব, এটা বাদ দিয়া বাড়তি যে জায়গা আছে এই জায়গার টাকাও, এই জায়গার অর্থ হজ ফরজ হওয়ার ক্ষেত্রে এই জায়গার অর্থ সেটার মধ্যে যোগ হবে। মানে আমার 1 ঘন্টা বা 2 ঘন্টা জায়গা লাগে বাড়ি করতে, এই জায়গাটুকু বাদ দিয়া বাড়তি জায়গা থাকলে আর আরো কিছু অর্থ সম্পদ থাকলে এটি বিক্রি করলে যদি এই পরিমাণ সম্পদ হয় তার উপরে হজ ফরজ। এখন দেখেন, সবারই হজ ফরজ দেখা যায়, কিন্তু আমরা এই হজের প্রতি একবারেই গুরুত্ব দেই না। আমরা একটা বিশেষভাবে একটা খেয়াল করি যে এই হজটা ফরজ হলো বিভিন্ন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিকের উপর এই হজ ফরজ। এই হজ করবো না কেন? এই হজ করবো না কেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব যারা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব যারা আল্লাহর সাথে রিলেশন রাখছেন, যেই দেশের মধ্যে সর্ব অবস্থায় জিব্রাইল এবং ফেরেশতাদের আগমন ঘটত, যেই দেশের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রিপোর্ট জারি হইতো, এই দেশে আমরা একবার যাব না, আল্লাহর ঘরকে একবার দেখব না, এরকম তো হয় না। যেই দেশের মধ্যে বিশ্বনবী বিশ্বকান্ডারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছেন, যিনি আল্লাহর আরশ পর্যন্ত মেহমান হইয়া চলে গেছেন, আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করে আসছেন, যে আল্লাহ সমস্ত মাখলুক বানাইছেন, যে আল্লাহ সমস্ত পৃথিবী বানাইছেন, আসমান এবং জমিন বানাইছেন, যেগুলি আমাদের কল্পনার বাইরে, এরকম কিছু ঘটনা ঘটছে বিশ্বনবীর মাধ্যমে। এই বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর এই দেশে, আমরা সেই দেশে এই কবরটাকেও নজর করব, দেখব না, এই কবরটাকে দেখতে যাব না, জিয়ারত করব না, এর চাইতে কপাল পোড়া আর কি হতে পারে? রাসূল বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি ইচ্ছা পোষণ থাকবে যে আমার কবর জিয়ারত করার, এবং জিয়ারত করে এই লোকটা যে জিয়ারত করে, ওয়াজাবাত লাহু শাফাআতি, হাসরের ময়দানে, কঠিন ময়দানে, যেই সময় রাসূলের শাফাআত ছাড়া কোনো উপায় থাকবে না, কোনো মুমিন, কোনো উম্মতের কোনো উপায় থাকবে না, সেই সময় আমার শাফাআত ছাড়া কোনো উপায় থাকবে না, সেই সময় আমি নবী বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে শাফাআত সুপারিশ করব সেই জান্নাতে যাইতে পারবে। এখন ভালো হই, ইমানদার হই, নেককার হই, আল্লাহর রাসূলের শাফাআত লাগবেই, আল্লাহর রাসূলের সুপারিশ লাগবেই, লিখে দিতে হবে যে এই মানুষটা ভালো। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখবেন যে হ্যাঁ এই মানুষটা ভালো, এটা লিখে দিতে হবে। চেয়ারম্যান যখন আপনি এরকম ভাবে থানা আপনাকে ব্যারিস্টার ডাকে বা এরকম আইনজীবী ডাকে, তখন আপনাকে এরকম মামলা করছে, তখন এটার ইনকোয়ারি আসে। ইনকোয়ারি সর্বপ্রথম কার কাছে আসে? চেয়ারম্যান অথবা মেম্বারের কাছে আসে। মেম্বার যদি বলে যে এই মানুষটা ভালো, মেম্বার যদি বলে দেয় তার এই চরিত্র ভালো, তার আখলাক ভালো, তখন আর অন্য কোনো চিন্তা ভাবনা করে না। কিন্তু যদি বলে দেয় যে এই মানুষটা খারাপ ছিল, আপনি যতই ভালো থাকেন না কেন, যতই সৎ থাকেন না কেন, আপনার ধরা খেতে হবে। বিশ্বনবীকে পাঠানো হয়েছে এই জগতের মধ্যে মানুষের দেখভাল করার জন্য, মানুষের যত প্রয়োজন আছে সেটা দেখানোর জন্য, মানুষ কি করবে এটা দেখাইয়া দেওয়ার জন্য, মানুষটা কিভাবে 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 আল্লাহকে রাজি খুশি করবে, আল্লাহর দিদার পাবে, এটা বুঝাইয়া দেওয়ার জন্য, এবং করেও গেছেন।
এই মানুষের উম্মতের ব্যাপারে বিশ্বনবীর কাছ থেকে রিপোর্ট নেবেন না, এটা তো হয় না। এই জন্য বিশ্বনবীর কাছ থেকে রিপোর্ট নেবেন, আপনার এই উম্মত কেমন ছিল, আপনার এই উম্মত কেমন ছিল। তখন বিশ্বনবী রিপোর্ট দিয়ে দিবেন, আমার এই উম্মত ভালো ছিল, আমার এই উম্মত ভালো ছিল। যে রাসূলকে দেখতে গেছে, সে আমাকে দেখে নাই, আমাকে জীবদ্দশায় দেখে নাই, আমাকে জীবদ্দশায় দেখলে সে চলে যাইতো, কিন্তু আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছি, তার সেই আশ এশক, তার সেই মোহাব্বত এখনো যায় নাই আমার কবরটাকে দেখার জন্য। সে এই বাংলাদেশ, সুদূর বাংলাদেশ থেকে চলে আসছে, এরকম হাজার হাজার মাইল পাড়ি দিয়ে লক্ষ 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 টাকা ব্যয় করে আমার কবর জিয়ারত করার জন্য মদিনায় চলে গেছে। এই উম্মতের ব্যাপারে আমি কোনো বিরূপ মন্তব্য করতে পারি নাই, বরং সুরূপ মন্তব্য করতেছি। তখন বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলে দিবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ঘোষণা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইজান, এই হজ আমাদের জন্য একটা বহুত রহমতের ব্যাপার। সবারই আকাঙ্ক্ষা থাকার দরকার, সবারই ইচ্ছা থাকার দরকার যে আমি কি হজ করব। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই ব্যক্তি হজ করলো, যেই ব্যক্তি হজ করলো, মান আতা হাদাল বাইতা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। রাসূল বলতেছেন, যেই ব্যক্তি হজ করলো, এই ঘরকে জিয়ারত করার জন্য, এই ঘরকে তওয়াফ করার জন্য আসলো, লাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, তার দ্বারা এরকম কোনো জঘন্য কাজ প্রকাশ পায় নাই। হজ করতে এসে যেই ব্যক্তি কোনো পাপাচারে লিপ্ত হয় নাই, কোনো নিয়তের মধ্যে খলল সৃষ্টি হয় নাই, এরকম ভাবে যদি নির্ভেজাল টাকা দিয়া যদি কোনো ব্যক্তি হজ করে, আল্লাহর কাছে হজটা কবুল হয়ে যায়। কাওয়ালাদাতহু রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, তার দেশে আবার ফেরত আসলো, মানে মার গর্ভ থেকে বাহির হয়ে আসলো। সুবহানাল্লাহ। একবার হজ করার দ্বারা, একবারই তো হজ ফরজ, আর তো বারবার হজ ফরজ না। আল্লাহ তো জালেম না, রাসূল তো জালেম ছিলেন না। জীবনে একবার তুমি আমার দেশে আসো না কেন, আসো না। জীবনে একবার তুমি আমার ঘরকে তওয়াফ করে যাও না, একবার তওয়াফ করে যাও, ঘোরাঘুরি এরকম চতুর্দিকে ঘোরাঘুরি করে যাও, মাত্র একবার। তোমার বয়স দেওয়া হয়েছে 100 বছর, তোমার বয়স দেওয়া হয়েছে 60-70 বছর। এই 70 বছরের মধ্যে একবার মাত্র 1 মাসের জন্য আমার এই দেশে, আমার এই ঘরের পাশে আসবে না, এর চাইতে বড় কপাল পোড়া তো আর হতে পারে না। একবার আসো না, আমি তোমাকে কি করে দেই তুমি দেখো না। একবার এসে দেখো যে আমি তোমাকে কি করে দেই। 70 বছর পরে একবার আমার ঘরে আসছো, 70 বছর বিভিন্ন পাপাচারে, মদ খুর গাঁজাখুরের মধ্যে লিপ্ত ছিলা, মাদক আসক্তের মধ্যে লিপ্ত ছিলা, এরকম কবিরা গুনার মধ্যে লিপ্ত ছিলা। আমার ঘরে একবার আসো, তোমাকে নিরেট একবারে সাদা ফকফকা বানায় তোমার দেশে পাঠায় দেবে। একবার আসো। এই হজ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ আমল নামায়, হাজার হাজার লক্ষ লক্ষ পাপ তার আমল নামার মধ্যে, বদ আমল তার আমল নামার মধ্যে। একবার যদি এরকম কবুলিয়ত আল্লাহর কাছে তওবা করে আল্লাহর ঘর একবার তওয়াফ করে আসতে পারে, আর এই তওয়াফটা যদি আল্লাহ কবুল করে ফেলে, তার 1070 বছরের সমস্ত পাপ আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেয়, মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই লোকটা যদি ওই বছর ওই ঘরের থেকে আসার পরে একটা পাপও না করে, আর যদি এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে নিষ্পাপ বান্দাদের কাতারে তাকে দাঁড় করাইয়া জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেবেন। সুবহানাল্লাহ। একবার হজ করার দ্বারা। কিন্তু হজটা হইতে হবে কি নিরেট, হজটা হইতে হবে কি নিরেট, একবারে খালেস। আমরা টাকা, আমাদের জমানার যে টাকাগুলি, আমাদের যে ইনকামগুলি, অধিকাংশ ইনকাম হলো কি, আমরা যদি, আপনারা যদি একটু নীরবভাবে চিন্তা করেন আর এরকমভাবে আমানতদারির সাথে চিন্তা করেন, হিসাব করেন, তখন দেখবেন যে আমার টাকার মধ্যেও কি হারাম আছে, আমার টাকার মধ্যেও কি হারাম আছে। হারাম এবং হালালে মিশ্রিত এখন সমস্ত মানুষের টাকা, হারাম এবং হালালে মিশ্রিত সমস্ত মানুষের টাকা। অনেক টাকা আছে, সব তার জীবনে সমস্ত ইনকাম হলো হারাম। পুলিশের টাকা, যেই বেতনটা পায় সেটা হলো কি হালাল, আর বাড়তি যে ইনকাম করে সেগুলো কি হারাম, সেগুলো কি হারাম।
আর রাজস্ব বোর্ডে যারা চাকরি করে তার বেতন হলো হালাল, আর বাড়তি যেই টাকা কামায় সেগুলি হলো কি হারাম। এরকম ভাবে সরকারি অফিস আদালতে যারা চাকরি করে যেই নির্ধারিত বেতন সেটা হলো তার জন্য হালাল, বাড়তি টাকা হলো হারাম। আর বাড়তি টাকা আর নির্ধারিত টাকার মধ্যে ব্যবধান করেন, যদি থাকে 1 লক্ষ টাকা তার বেতন, তার 50 লক্ষ টাকা থাকে তার ঘুষ এবং এরকম বাড়তি ইনকাম। আমি দোকানের মধ্যে থাকি, আমি দোকানের মধ্যে চাকরি করি, এমসির বাজার দোকানের মধ্যে চাকরি করি। এই দোকানের মধ্যে কি করি, যখন মালিক থাকে তখন আমি সৎভাবে ব্যবসা করি, আর যদি মালিক চলে যায় অমুক মালটা আলাদাভাবে নিয়ে এরকম ভাবে আমি কি করে দিই, বিক্রি করে দিই, অথবা ক্যাশ থেকে বাড়তি টাকাটা আমরা নিয়ে আনি। এই যে দোকানের মধ্যে চাকরি করিও আমি হারাম অর্জন করে ফেললাম, ইনকাম করে ফেললাম। এরকম ভাবে সর্বক্ষেত্রেই দেখা যায় শুধু হারাম আর হারাম। আমরা আমলের মধ্যে শান্তি পাই না, আমলের মধ্যে স্বাদ পাই না। নামাজ পড়তে এসে মন চাই কোন সময় আমি বাইর হয়ে যাই, কোন সময় বাইর হয়ে যাই। হুজুর এত লম্বা কথা বলে কেন, হুজুররা এত না লম্বা কেরাতে পড়ে নামাজ পড়ায় কেন। এই যে একটা কেরাত, মাত্র কয়টা কেরাত পড়া, এই নামাজের মধ্যে কিরকম লম্বা কেরাত পড়ে। এই এশা নামাজের মধ্যে 26 সূরা আলা পড়ে, অথবা সূরা গাশিয়া পড়ে, অথবা এরকম অদ্দুহা পড়ে। এই লম্বা কেরাত পড়ে। ফজরের নামাজের মধ্যে 1 পৃষ্ঠা পড়ে, তখনই বাইরে আলোচনা শুরু হয়, এত লম্বা কেরাত পড়ে কেন, এত লম্বা কেরাত পড়ে কেন। আসলে আপনার মুখ দিয়ে এটা বাইর হয় নাই, আপনার যেই হারাম ইনকাম দিয়ে এই শরীর আত্মা গঠন হয়েছে, সেই আত্মা এই কথাটাকে আপনাকে বারবার টোকা দিতেছে যে এত লম্বা, তোর ব্যবসা চলে যাইতেছে, তোর এটা চলে যাইতেছে, তোর সেটা চলে যাইতেছে, তুই তাড়াতাড়ি যাস না কেন, একটু আপত্তি কর। তখন ইমাম সাহেব কি বলবে, আস্তে ছোটো কেরাত দিয়া নামাজ শেষ করে দিবি। এগুলি সাত এবং আল্লাহ থাকে না কেন, আমাদের এশক থাকে না কেন ইবাদতের মধ্যে, একমাত্র কারণ আর কোনো কারণ নাই। সেটা হলো হারাম রিজিক দিয়া আমার এই শরীর গঠন হয়েছে, হারাম রিজিক দিয়া শরীর গঠনের চিন্তা ভাবনায় সব সময় থাকি। এই জন্য আমার ইবাদতের মধ্যে স্বাদ পাওয়া যায় না। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করা হইতো যে আপনারা স্বাদ পান কিভাবে, স্বাদ পান কোন জায়গার মধ্যে সবচেয়ে বেশি স্বাদ পান, কোন কাজটা করে সবচেয়ে বেশি স্বাদ পান। সাহাবায়ে কেরাম এক বাক্যে উত্তর দেয়, রাসূলের আপনার চেহারার দিকে তাকাইলে আর নামাজের মধ্যে দাঁড়াইলে, আপনার চেহারার দিকে তাকাইলে নামাজের মধ্যে দাঁড়াইলে আমার সমস্ত স্বাদ আল্লাহ থেকে সবচাইতে শ্রেষ্ঠ হলো যে আপনার চেহারার দিকে তাকানো আর নামাজের মধ্যে দাঁড়ায় যাওয়া। আইরে তারাও তো মানুষ, তারা তো এরকম অন্য কিছু না, তারাও তো মানুষ ছিলেন। তারা ছিলেন আরো অন্যরকম মানুষ, তারা কাফের ছিলেন, তারা মুশরিক ছিলেন। এই মুশরিক এবং কুফর থেকে তারা ফেরত এসে মুসলমানে এসে তাদের এই কাজটাকে, মুসলমানের এই কাজটাকে এত প্রিয় বানায় নিছেন যে এত স্বাদ, আগে কোনো অভ্যাস ছিল না। আর আমাদের জন্ম থেকে আমাদের অভ্যাস, তবু স্বাদ বানাইতে পারি না, তবু স্বাদ আনতে পারি নাই। তারা মাত্র মুসলমান হয়েছে, মাত্র ইসলামের মধ্যে প্রবেশ করে তারা এরকম কষ্টের এই কাজগুলিকে, হজ একটা কষ্টের কাজ, নামাজ একটা কষ্টের কাজ, রোজা একটা কষ্টের কাজ, এই কাজগুলিকে তারা কি করে নিছে, সবচেয়ে আপন বানায় নিছে এবং স্বাদ এবং আল্লাহদের কাজ বানায় নিতে পারছি। কেন? তাদের রিজিক যেই সময় বলা হয়েছে যে এটা হারাম, সাথে সাথে সমস্ত কিছু হারাম তারা কি করছে, দুলিশাত করে দিছে। মদ হারাম বলার সাথে সাথে মক্কার প্রান্তরে, মদিনার প্রান্তরে এরকম ভাবে বন্যা বয়ে যাইতে শুরু করলো। কি এরকম বন্যা হয়ে গেল, মানুষ জিজ্ঞাসা করতেছে বন্যার কারণ কি। তখন বলা হয়েছে যখন রাসূল ঘোষণা করছে মদ হারাম, তখন যার বাড়িতে মদ বানানো ছিল এটা কি করলেন, মদের মুটকিগুলি এরকম ভাবে ফালাইতে শুরু করলেন এবং এইরকম ভাবে খালের মধ্যে পানি যেরকম যায় এরকম ভাবে বইতে শুরু করলো। একবার বলার সাথে সাথে আর ইমাম সাহেব বারবার বলতেছে যে আপনার পাপ করা যাবে না, দাড়ি রাখতে হবে, দাড়ি ছাটা যাবে না, আপনার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ওজনে আমাকে ঠিক করে দিতে হবে। আমরা শুধু মসজিদে বসে শুনি, ভাল লাগে, তখন আর বাইরে গেলে আর এটার একটু খেয়াল করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলি বলা হয়েছে আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুন। আর সকল ভাইদেরকে, এখনো যারা হজে যায় নাই, সকল ভাইদেরকে হজের ইচ্ছা পোষণ করার তৌফিক দান করুন। আর